এই যে রতনের মা, এই রতনের মা আমার থেকে 7 লক্ষ টাকা নিছে। এখন আমার 7 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত আমি রতনের মাকে দাপন করতে দেব না। রতন, তুমি আইছো, তোমার মা তোমাকে ডাক্তার বানাইবো বইলা আমার কাছ থেকে 7 লক্ষ টাকা নিছিল। টাকা নেওয়ার আগে আমাকে বলছিল টাকা যদি পরিশোধ করতে না পারে তাহলে তার সম্পদ বিক্রি করে আমার সেই টাকা পরিশোধ করবে। আমি একটা পয়সা দিতে পারবো না, তাহলে আমিও তোমার মার লাশ দাফন করতে দেবো না। আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি তোমার মাকে কবরে নামতে দেবো না, কথাটা মনে রাখিস। আমার তাতে কিচ্ছু আসে যায় না। আরে তোর মা তোরা ডাক্তার বানাবে বইলা তোর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছিল, আজকে টাকার জন্য সে মার লাশটা পর্যন্ত তুই নিবি না? এই মালিক, এই খবরদার, খবরদার কইছি তুই লাশ স্পর্শ করবি না। আরে তোর মা মানে তোর সৎ মা মরে যাওয়ার আগে আমার কাছ থেকে 7 লাখ টাকা ধার নিছিল। ওই তোর ভাই রতনকে ডাক্তার বানাইবো বইলা আমার 7 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত তোর সৎ মাকে আমি কোনোভাবে দাপন করতে দেবো না, কইয়া দিলাম। আমার কত টাকা পয়সা নাই, আমার ভাগের চেয়ে জমি দিতেছে, ওইটু পয়সা আপনার টাকা দিয়ে দেন, আমার মায়ের লাশ দাফন করার অনুমতি দেন। আমার সৎ ভাই যদি আমার মায়ের সব দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমাকে ফোন দিয়ে ডেকে এনেছেন কেন? আমি গেলাম। দাঁড়া রতন, এই জন্য আমি লাখ লাখ টাকা খরচ করে তোর আমি ডাক্তার বানাইছিলাম। মালিকের হক নষ্ট করে লাখ লাখ টাকার সম্পত্তি বেচে আমি তোরে দিছি। আর শেষ পর্যন্ত তুই কেমন সন্তান, শেষ পর্যন্ত মায়ের লাভটা পর্যন্ত তুই নিতে চাস নাই। আপনার সৎ ছেলে কখনো আপনাকে সৎমা ভাবে নাই। তার মানে তুমি মরণের নাটক করছো? আমি মরার নাটক করছি, এই মাস্টার সাহেবের কথা মতো আমি মরার নাটক করছি। আমার 2 সন্তান, একটা হইলো আমার সতীনের ঘরের সন্তান যে আমার সৎ ছেলে, আরেকটা আমার নিজের সন্তান যারে আমি 10 মাস বয়সে পেটে নিচ্ছি। আমার বইটা যাই ভালো আছে, তাইলে আমি এই তোর মতো এরকম সন্তানের কুৎসিত চেহারাটা আমি দেখতাম না। আমার মা পয়সা আছে, আমার মা হওয়ার কোনো যোগ্যতাই নাই। তুই সত্যি আমারে তোর নিজের মায়ের মতো করে ভালোবাসি, কিন্তু আমি তোরে সবসময় তুন করছি, সতীনের পুরাটাই মনে করছি। তুই আমার প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসছিস। আসলে ও আমার ছেলে না, তুই আমার ছেলে। ওইখানে যে আমার ছেলে ঢাকা থেকে আইসা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে, ওরা আনতে যাবে। তুমি ওরা বলো নাই? এখন মাত্র কইছে আমার। দেখছস তোর বোর পেটের মধ্যে কত হিংসা। আমার ছেলে যে এত বড় ডাক্তার হয়েছে এই জন্য তোরে বলে না। আপনি কথা দেন না, কইতে পারলেন? একদম চুপ, মিথ্যাবাদী। তুমি নাকি বেয়া হলো ডাক্তার হইছো? এই চাষার বাচ্চা চাষা, কে তোর ভাই? আমি কি তোর আপন ভাই? আমি এত বড় একটা ডাক্তার, তোর মতো চাষা যদি আমাকে ভাই বলে ডাকে তাহলে গ্রামের মধ্যে কি আমার মান সম্মান থাকবে? ফসলের জমিটা বিক্রি করতে হবে। ওই ফসলের জমি বিক্রি করলে আমরা খাবো কি? রতন ডাক্তারি পাশ করছে, এখন ও একটা চেম্বার দিয়ে বসতে চায়। চেম্বার দিতে হলে অনেক টাকা লাগবে, এই জন্য জমিটা বিক্রি করতে চাই। আমাকে জমা জমির প্রায় বেশিরভাগই তো বেইছে অরে দিছে, এখন যে সামান্য জমিটুকু আছে ওইটুকু। বুঝতে পারছি, তোর জমি বিক্রি করতে হইব তো এই জন্য তুই এই কথা বলছিস। না মা, আমি কি তাই কইছি? হ্যাঁ, তুই কি কইতে চাস? আরে বাবা, ওরে আমি এত লাখ লাখ টাকা খরচ করে ডাক্তারিটা পাশ করাইলাম, এখন যদি ও একটা চেম্বার নিয়ে না বসে ডাক্তারি শুরু না করে তাহলে তুই বুঝতে পারোস যে এতগুলা টাকা আমার জলে ফেলানো হইব? ঠিক আছে, তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো ভাবি। কি যে কও না তুমি, আমরা হইলাম গ্রামের মেয়ে, আমগো আবার দেখতে সুন্দর হওয়া। আরে তুমি তো এই গ্রামের পদ্ম ফুল। আমি বুঝি না একটা জিনিস, চা সারার লগে সংসার করে তুমি কি শান্তিতে আছো? ছাড়ো, হাত ছাড়ো কইতাছি। আমি এখনই আম্মারে গিয়ে সব কয়ে দেব। আম্মা, আমি কখনো ভাবতেও পারিনি আপনার ডাক্তার ছেলে এতটা নোংরা। খবরদার, তোর কত বড় সাহস তুই আমার ছেলে নিয়ে আজে বাজে কথা কস। তোর থাপড়ায়া তোর সব দাঁত ফলাই দিই। এই, আমার ছেলে নোংরা কি করছে তোরা? আমি আপনার ডাক্তার ছেলের চা দিতে গেছিলাম, তারপরে আমার হাত ধুইরা। কি করলি তুই? এই, কি করলি তুই? তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি সব জানি, আমি সব বুঝি। এই নাটক কেন করতেছিস?